ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA-কে জানিয়েছেন, গত 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 132 জন নারী ও 38 জন শিশু রয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $51 কোটি মূল্যের বোমা গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। DSCA জানিয়েছে, এই অস্ত্র ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়তা করবে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির 1 সপ্তাহ পার হলেও উত্তপ্ত বাক্য বিনিময় অব্যাহত রয়েছে। ইরান ইসরায়েলের প্রতি অবিশ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। বিশেষজ্ঞরা শঙ্কা করছেন যে কোনো সময় এর শান্তি ভেঙে যেতে পারে। পাকিস্তানে গত 1 সপ্তাহের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 46 জন নিহত ও বহু আহত হয়েছেন। সরকারি ঘোষণায় বলা হয়েছে, স্বাভাবিকের চেয়ে অতিবৃষ্টি এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরও 95 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার গাজা শহর ও উত্তরাঞ্চলে চালানো হামলায় আল বাকা ক্যাফেতে 39 জন প্রাণ হারায়। স্কুল ও ত্রাণ কেন্দ্রে হামলা চলেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতীয় নাগরিক পার্টি NCP আজ বাংলা মোটর থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থান আত্মত্যাগ ও স্বপ্নের প্রতীক। গত 1 বছরে অর্জন ও চ্যালেঞ্জ উভয়ই ছিল। ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণের সঙ্গে সংলাপের গুরুত্ব তুলে ধরা হয় এই পদযাত্রায়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে টালবাহানা বরদাস্ত না করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা মানুষের সঙ্গে সংলাপের মাধ্যম। আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে জুলাইয়ের চেতনা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। নরসিংদীর সদর উপজেলায় ডিশ ব্যবসায়ী রিজভিকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 11:30টায় পূর্ব ব্রাহ্মণী মহিলা মাদ্রাসার সামনে এই হামলা চালায় দুর্বৃত্তরা। নিহত রিজভি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে। ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পাঞ্জাবি চলচ্চিত্র সর্দার জি 3 পাকিস্তানে প্রথম দিনেই 4.5 কোটি রুপি আয়করের রেকর্ড করেছে। এটি এখনো পর্যন্ত পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত যে কোনো ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ প্রথম দিনের আয়। 2026 বিশ্বকাপের প্রস্তুতির জন্য লিওনেল মেসি ইন্টার মিয়ামি ছেড়ে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে যোগ দিতে পারে। আর্জেন্টাইন স্টার বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাইলে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।